রহিমপুর গ্রামে বাস করত খিটখিটে এক বুড়ি। বুড়ির মেজাজ ছিল খুবই চওড়া। তাল থেকে তিলটি খসলেই বুড়ি চিৎকার করে বাড়ি শুদ্ধ মাথায় তুলে ফেলত। একদিন বুড়ির বাড়ির উঠোনে এক কুকুর এসে বুড়ির একটা হাড়ি নাড়াচাড়া করছিল। আর এই দেখেই তো বুড়ির মেজাজ খুব চড়া হয়ে গেল। তবে রে পাজি কুকুর, আমার বাড়ি এসে আমার জিনিসপত্র নষ্ট করছিস? দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন। বুড়ি হাতে লাঠি নিয়ে কুকুরের সামনে গেল আর কুকুরকে দিল এক বাড়ি। বুড়ির বাড়ির কোণেই একটা গাছে বাস করত এক মিষ্টি টুনি। টুনি বাসায় বসে ডিমে তা দিচ্ছিল আর বুড়ির এসব কাণ্ড কারখানা দেখে একা একা বলছিল, বাবা, এই বুড়ির মেজাজ তো দিন দিন শুধু বিগড়েই যাচ্ছে। গত মাসে একবার আমার তিনটে ডিম ভেঙেছে, না জানি এবার আবার কোন কাণ্ড করে। ডিমগুলো ফুটে জলদি ছানা বের হলেই এখন বাঁচি। টুনির কথা শেষ হতে না হতেই তার 3টি ডিম ফেটে 3টি মিষ্টি ছানার জন্ম হলো। টুনি তো বেশ খুশি হয়ে গেল। ধিনাক ধিনা ধিনাক ধিনা, টুনির হলো 3টি ছানা। দুষ্টু মিষ্টি টুনির ছানা, ধিনাক ধিনা ধিনাক ধিনা। টুনি খুশি মনে গান গাইতে গাইতেই তার সামনে হাজির হলো খিটখিটে বুড়ি। কি রে, দুই একটা বাড়ি তোকে দিব নাকি? এত চেঁচাচ্ছিস কেন? বাড়িতে থাকতে হলে চুপচাপ থাকবি, না হয় তোর ঘর ভেঙে তোকে বাড়ি ছাড়া করব। টুনিকে কথা শুনিয়ে বুড়ি চলে গেল তার ঘরে। এইদিকে টুনি তো ভয়ে কাঁপছিল। টুনি চলে গেল খাবারের খোঁজে। বাসায় বসে এক ছানা ঝিমাচ্ছিল আর বাকি 2 ছানা বলছিল, ধুর, চুপচাপ বসে থাকা যায় নাকি? মা তো আর দেখতে পাচ্ছে না। এ ভাই, ঘুমাচ্ছিস কেন? না, আর একটু ঘুমাবো, জেগেই বা কি করব? খিদে পেয়েছে যে। চল 3 জনে মিলে গান করি। আমরা 3 ছানা গান গেয়ে যাই, যখন সময় পাই নিচে গিয়ে খাই। আমরা 3 ছানা গান গেয়ে যাই, যখন সময় পাই নিচে গিয়ে খাই। ছানাদের গান যে বুড়ির কানে পৌঁছলো আর বুড়ি তো রেগে মেগে একাকার হয়ে গেল। উফ, একটু শান্তিতে থাকতে দেবে না আমায়? এই সবে বজ্জাত কুকুরটাকে তাড়িয়ে এলাম, এখন আবার নতুন বিপদ এসে জুটলো। কে চিল্লাচ্ছে একটু যে দেখি? দুদণ্ড শান্তি মতো থাকার জো নেই, চেঁচিয়ে তো একদম কান ফাটিয়ে দিচ্ছে। তাকদিনা দিন ধা, আমরা টুনির ছানা। তাকদিনা দিন ধা, আমরা টুনির ছানা। বুড়ি বাহিরে এসে দেখলো টুনির বাসায় 3টে ছানা। আর মরণ, এ তো দেখছি টুনির 3টি ছানা হয়েছে, কিন্তু এই ছানাগুলোর গলায় এত জোর, চিৎকার করে আমার কানের একদম দফা রফা করে দিল। না, আজকের মতো ছেড়ে দেই, আবার জ্বালালে পরে দেখবো কি করা যায়। বুড়ি ছানাদের কিছু না বলেই ঘরে চলে গেল। ওইদিকে কিছুক্ষণ বাদেই টুনি তার বাসায় ফিরল। আহারে, মিষ্টি ছানারা আমার খিদের জ্বালায় খুব ছটফট করছে। এই নে, তোদের জন্য খাবার এনেছি। টুনি ছানাদের খাবার দিল। ছানাদের খাওয়া শেষ হলে টুনি বলল, বাচ্চারা, আমি বের হলাম, সাবধানে থাকিস তোরা, একদম দুষ্টামি করিস না যেন। টুনি যেতেই এক ছানা বলে উঠল, কি রে, তোরা আবার চুপচাপ হয়ে গেলি কেন? চল আমরা আবার গান করি। আমরা 3 ছানা
থাকি বুড়ির বাড়ি, খেয়ে দে পেট ভরে গান গাই গলা ছাড়ি। আমরা তিন ছানা থাকি বুড়ির বাড়ি, খেয়ে দে পেট ভরে গান গাই গলা ছাড়ি। এবার তো বুড়ি আর একদমই সহ্য করতে পারলো না। দেখো দেখো কি শুরু করেছে। এই ছানাগুলো তো আবার চেঁচিয়ে কান জ্বালাপালা করে দিচ্ছে। দাঁড়া, টুনি আসুক, আজ তোদের তো মজা দেখিয়েই ছাড়বো। কিছুক্ষণ পরেই টুনি বাসায় ফিরল, আর বুড়িও এসে হাজির হলো টুনির বাসার নিচে। কি রে টুনি, কি শুরু করলি তুই? তোর ছানারা তো আমায় একদম জ্বালিয়ে মারছে। বলছি বাড়ি ছাড়া হওয়ার ইচ্ছে হয়েছে বুঝি? কি হলো বুড়িমা? কি এমন করলাম যার জন্য তুমি আমাদের বাড়ি ছাড়া করতে চাচ্ছ? ইস, নেকার ষষ্ঠী একদম কিচ্ছু বুঝে না। ছানাগুলো সারাদিন সারেগামা করে তো আমার কানের 12টা বাজিয়ে দিল। এই শেষবারের মতো সাবধান করে যাচ্ছি। এরপর যদি এমন হয় তবে ছানাগুলোকে কিন্তু আস্ত ভেজে খাবো আমি। বুড়ির মুখে এমন কথা শুনে ছানারা তো খুব ভয় পেয়ে গেল। ও মা, আমার যে ভয় করছে। ও মা, আমার কান্না পাচ্ছে। ও মা, খিদে পেয়েছে। হ্যাঁ, এই যেন মনে থাকে। এই বলে বুড়ি চলে গেল। আর টুনি তো রেগে যেয়ে নিজে নিজে বলতে লাগলো, কি ওই বুড়ির এত বড় সাহস আমার ছানাদের দিকে নজর দেয়, তাদের আস্ত ভেজে খাবে বললো। আমার নামও টুনি, আমিও দেখবো কি করে ওই বুড়ি। আমার ছানাদের ক্ষতি করে। ছানারা তোরা একটু চুপ করে বস, আমি এক্ষুনি আসছি। বাঘের গুহার সামনে যে টুনি তো বাঘকে গলা ছেড়ে ডাকতে লাগলো, বাঘ মামা, বাড়ি আছো? বাঘ গুহা থেকে বের হয়ে আসলো আর টুনিকে দেখে বলল, আরে টুনি, কেমন আছো তুমি? শুনলাম 3টে মিষ্টি ছানা হয়েছে তোমার। আমি তো রসগোল্লা নিয়ে দেখতে যাব ভাবলাম, আর তুমি চলে এলে। কি আর বলবো মামা, বড্ড বিপদে পড়ে এসেছি যে তোমার কাছে, সাহায্য করো আমায়। কি বিপদ বলো শুনি? সাহায্য করতে বলেছে জ্ঞানী গুণী। ছানাদের যে বড্ড বিপদ মামা, ওই কুটিরের বুড়ির নজর পড়েছে আমার ছানাদের উপর। ছানারা একটু গলা ছেড়ে গান গেয়েছে, তাই রেগে যে ওই বুড়ি বলেছে আবার গান গাইলে আমার ছানাদের নাকি আস্ত ভেজে খাবে। তুমি চিন্তা করো না টুনি, তুমি যাও, আমি একটু বাদেই আসছি। বুড়িকে আজ আস্ত সাজা দেব। ঠিক আছে মামা, তবে তাই হবে।